3, 2, 1, action! ভক্তদের তুমুল আগ্রহের কথা মাথায় রেখেই সবসময় নতুন নতুন চমক নিয়ে হাজির হয় সময়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট। এরই ধারাবাহিকতায় দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চমক হিসেবে সিজন 5-এ আবারও ফেরানো হচ্ছে ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র নেহাল তথা তৌসিফ মাহবুবকে। সবাই একটা করতালি দেন, আমাদের নেহাল ফিরে এসেছে সিজন 5-এ। আমরা মঙ্গলবার রাজধানীর এক 5 তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানানো হয় ব্যাচেলর পয়েন্টের এবারের সিজনের আগামী পর্বগুলোতে ফিরছেন তৌসিফ মাহবুব। জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় এই অভিনেতাকে। তাকে ফেরানোয় দারুণ উচ্ছ্বসিত তার দীর্ঘদিনের সহকর্মীরা। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর আপনাদের পক্ষ থেকে বলবেন যে নেহাল তোমাকেও ধন্যবাদ। নেহাল আমাদের ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এ চললেই সবচেয়ে বেশি খুশি কিন্তু আমি, কেন জানেন? নেহালই কিন্তু আমারে বলছে এবার কিন্তু আমি আমেরিকা চলে যাব। কাবিলা অনেক খুশি হয়েছে, কারণ কাবিলার এক প্রেমিকা আছে নোয়াখালী, আরেকজন আছে আমেরিকায়, কাবিলার বন্ধু শুভ গেছে কানাডায়। তো ঘরের মধ্যে কাবিলার আসলে একটা ব্রিদিং স্পেস প্রয়োজন। তো আমি মনে করি কাবিলার ব্রিদিং স্পেস হচ্ছে তার বন্ধু নেহাল। তো নেহাল আসছে, এটা কাবিলার জন্য অনেক স্বস্তি। যখন আমি ব্যাচেলর পয়েন্টে ঢুকি, যখন আমি বজরা বাজারে জাকির হই, তারপর থেকে আমি যে সেটে কাজ করছি বা ভাই ব্রাদার যারা ভালোবাসে আমাদেরকে, যাদের সাথে দেখা হয়েছে, সবাই বলে ভাই নেহাল ভাই কই, নেহাল কই, উনি কি আসবে না? তা আমি তো এটার উত্তরটা আসলে আমি দিতে পারতাম না তখন। আমি বলতাম এটা যে ডিরেক্টর জানে, অমি ভাই জানে। নেহাল ভাইয়ের সাথে আমার এর আগেও মানে ব্যাচেলর পয়েন্ট ছাড়াও কাজ হয়েছে। ব্যক্তিগত মানুষ হিসেবে উনি ভালো মানুষ। অলরেডি পলাশও মানে কাবিলা হাবু অলরেডি বলে দিয়েছে যে একটা সিকোয়েন্সের কথা। ওই সিকোয়েন্সটা আমিও দেখছি, কারণ সিকোয়েন্সটা আমার সাথেই ছিল। তো দেখার পর আমাকে অমি ভাই দেখেন, আমাকে তৌহিদ দেখাইছে। দেখার পর আমার কাছে আসলে আমিও নিজেও খুব ইমোশনাল হয়ে পড়ছিলাম যে কি সুন্দর কামব্যাক। দর্শকের ভালোবাসা ও চাহিদার কারণে আবারও নেহালের ভূমিকায় ফেরা নিয়ে তৌসিফ মাহবুব বলেন, আমি আসলে এত নার্ভাস কখনো হইনি, অনেক বেশি নার্ভাস লাগছে এই মুহূর্তে আমার নিজের। কোথা থেকে শুরু করব, কি বলবো, এত কথা, 5 বছরের কথা, 5 বছরের প্রশ্ন প্রতিটা দিন। আমি যেখানে গিয়েছি, আপনি কবে আসবেন, আমেরিকা থেকে কবে ফিরবেন, নেহালকে চাই, নেহালকে লাগবে, এত ভালোবাসা আসলে বাধ্য করেছে আমাকে ফেরত আনতে। ব্যাচেলর পয়েন্টের ক্যাপ্টেন অফ দ্য শিপ জনপ্রিয় নির্মাতা কাজল আরফিন অমি দীর্ঘদিন পর নেহাল চরিত্রটাকে ফেরানো প্রসঙ্গে অমি বলেন, আসলে ব্যাচেলর পয়েন্ট যারা রেগুলার দেখে, আমার কাছে মনে হয় তারা ব্যাচেলর পয়েন্টের সাথে অনেক বেশি ইমোশনালি কানেক্টেড। কারণ আমরা দেখতে পাই যে যখন একটা এপিসোড রিলিজ হয়, ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই অনেক মানুষ একসাথে দেখছে ব্যাচেলর পয়েন্ট। এটা প্রত্যেক চ্যাপ্টার, প্রত্যেক এপিসোড যখনই রিলিজ হয় তখনই আমি দেখি। এবং আমার কাছে মনে হয় যে ব্যাচেলর পয়েন্টের সাথে দর্শক যেভাবে ইমোশনালি কানেক্টেড, এটার প্রধান কারণ হচ্ছে আমরা যারা ব্যাচেলর পয়েন্ট বানাই, আমরা নিজেরা ব্যাচেলর পয়েন্টের সাথে ইমোশনালি কানেক্টেড এভরিওয়ান। আজকে আমার খুব ভালো লাগছে যে আমি যখন আমার প্রথম সিরিয়ালের প্ল্যান করি, টেলিভিশন সিরিয়াল ছিল ব্যাচেলর পয়েন্ট একটা সময়। তো আমার লাইফের ফার্স্ট সিরিয়ালের সময় আমি যেই চরিত্রগুলো ভেবেছিলাম তার মধ্যে অন্যতম একটা চরিত্র ছিল নেহাল। যেই নেহাল ব্যাচেলর পয়েন্ট সিজন 1 এবং সিজন 2 দুইটা সিজনে আমাদের সাথে ছিল। তারপর সামহাউ নেহালকে আমরা হয়তো আমাদের সময় সুযোগ মতো পাইনি। এবার সিজন 5-এ এসে নেহাল আমাদের সাথে যুক্ত হয়েছে। আমি তৌসিফ ভাইকে অ্যাজ এ নেহাল হিসেবে যুক্ত হওয়ার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই। 2018 সালে সম্প্রচার শুরু হয়েছিল ব্যাচেলর পয়েন্ট ধারাবাহিকের। ইতোমধ্যে ধারাবাহিকটির 4টি সিজন শেষ হয়েছে। ধারাবাহিকের 3য় সিজন থেকে ব্যক্তিগত কারণে সরে গিয়েছিলেন নেহাল চরিত্রে অভিনয় করা তৌসিফ মাহবুব। দর্শকের চাহিদার কথা মাথায় রেখে ব্যাচেলর পয়েন্ট সিজন 5-এ আবারও ফেরানো হলো এই অভিনেতাকে। শাহিন শুভ, নিউজ 24।